আমরা মিলাদ ক্যাম্প করি বলে, আজকে আমরা পীর মুরিদি করি বলে, আজকে আমরা নবীকে নবীর ইলমে গায়েব স্বীকার করি বলে আজকে অবস্থা এমন হয়ে গেছে, তার আজকে আমাদের মসজিদের ফ্যানকে তারা আল্লাহর ঘরের ফ্যান মনে করতে চায় না, মসজিদের ফ্যান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। এই মসজিদের কিছুই বাকি নাই। তারা আমি যে মিম্বারটায় বসে প্রায় 20 বছর খুতবা দিয়েছি, সেই মিম্বারটা পর্যন্ত নিয়ে গেছে। মিম্বার নেওয়ার তাদের কি প্রয়োজন ছিল? মসজিদের কার্পেট, মসজিদের ফ্যান, মসজিদের এসি, মসজিদের মাইক, এগুলো হাত দিয়ে খুললো, এদের হাতটা একবারের জন্য কাঁপলো না যে আল্লাহর কাছে কি জবাব দিবে এরা? গতকালকের ঘটনাই তো আপনাদেরকে বলছি বাবা, আজকে মসজিদের ফ্যান তো নিয়ে গেছে, মুসল্লাগুলো পর্যন্ত ফুরিয়ে ফেলেছে, 17টা কোরআন শরীফ পুরানো হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারাও মুসলমান দাবি করে, কোরআন ফুরায়া নামাজের মুসল্লা ফুরিয়ে ফ্যানগুলো পর্যন্ত ফুরে সারকার হয়ে গেছে, মসজিদের ফ্লোর পর্যন্ত কালো হয়ে গেছে ফুটতে ফুটতে। আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়, তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে? হ্যাঁ, তাদের কাছে একটা জিনিস আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে, চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে, কালো গরু নিয়ে যাচ্ছে, মহিষ নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে। ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায়, ফ্যান বুঝেন না, স্ট্যান্ড ফ্যান বড়, ওই যে এই ধরনের ফ্যান, ফ্যানগুলো পর্যন্ত নিয়ে যাইতেছে যে বাতাস খাবো। তো ফিসাব যদি সুন্নি হওয়ার কারণে বেদাতি হয়, তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই? বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার? কথা বলেন না কেন? ঠিক কি রে? তাদের কাছে হলাম আমরা বেদাতি, তা আমরা যদি এতই বেদাতি হই, বেদাতিদের গরুর দিকে ছাগলের দিকে তোমার নজর কেন? আরে ছাগল চুরি কেন করছো? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? এতদিন মানুষের ঈমান চুরি করেছো, এখন গরু ছাগল চুরিও নেমে গেছে, কথা কন না কেন? ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে না, এত দাওয়াত ভাই আমার দরকার নাই, কিন্তু হক কথা আমাদের কিছু বলতে হবে। হক কথা বলতে গিয়ে যদি আমি জেলে যাই, জেলে যাব। আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় আইম্মায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছে, ইমাম আহমদকে শুলে চুরানো হয়েছিল। শুধু বলা হয়েছে, হে আহমদ ইবনে হাম্বল, তুমি শুধু বলো কোরআন মাখলুক। ইমাম আহমদ বলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কখনো মাখলুক হতে পারে না। ইমাম আহমদের জীবন চলে যাবে, আমি আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে, তারপরে মুতাজিলাদের আকীদা আমি গ্রহণ করব না। একটু বলা যাবে কি? এ বাবারা, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি জালেম বাদশা তাকে জেলখানায় দিয়েছিল, জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন মাবসুত। এখানে অসংখ্য আলেম ওলামা, হানাফি মাযহাবের সেরা 10টা ফিকহের কিতাবের মধ্যে একটা হচ্ছে আল মাবসুত। এই মাবসুত কিতাব লিখেছেন তিনি জেলখানায় বসে, ইমাম সারাকসি। আমাদের বড় বড় ইমামরা ত্যাগ দিয়ে গেছেন ইসলামের জন্য, আমরা কিন্তু তাদের উত্তরাধিকারী। এই কথা বলেন ঠিক কি না? এক ফারুকী রক্ত দিয়ে গিয়েছে, জীবন দিয়ে গিয়েছে, তারপর বাতিলদের সাথে কোনো আপোষ করে? সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে বাতিলদের সাথে আমাদের কেন এত মত পার্থক্য? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা এখন আমার ওয়াজ শুনে, কারণ এখন তো গরম ওয়াজ চলেছে, আমার ভাইরা বলবে আপনারা কি ওয়াজ করেন এগুলো? হ্যাঁ, খালি হক বাতিল হক বাতিল, এরা কি আর ওয়াজ আপনারা জানেন না? আমার সুশীল সমাজের ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলবো, আশেপাশে যারা আছেন ভাই, আপনার কাছে করজোরে অনুরোধ, যেই লোকেরা আমাদের নামাজকে বলে বানোয়াট নামাজ, যেই লোকরা বলে আমাদের রোজা বানোয়াট রোজা, যেই লোকরা বলে আমাদের তারাবি নামাজ বানোয়াট তারাবি, যেই লোকেরা বলে আমাদের বিতিন নামাজই নয়, তাদের সাথে কি আমরা সমঝোতা করতে পারি? বলেন না করতে পারি? বলেন না 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ। ওই যে আমি রাজশাহী গিয়ে গত বছর বলেছি, আমাদের কিছু ভাইরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী ভাইরা কি বলে, উসিলা হলো শিরিক। বলেন না কেন? বলে কি বলে না? উসিলা হলো শিরিক। উসিলা যদি শিরিক হয়, আপনি তাদেরকে গিয়া ধরবেন, কি বলবেন? আচ্ছা ঠিক আছে ভাই, উসিলা শিরিক, তো উসিলা যেহেতু তুমি মানোই না নবী রাসূল ওলিদের উসিলা, তাহলে আগামীকাল থেকে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়বা। কেন? কারণ আল্লাহ আর তার রাসূল, আল্লাহ নামাজ দিয়েছেন তার হাবিবের উম্মতকে। কাকে দিয়েছেন? নবীর কাছে। নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে এসেছে। দলিল কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 172। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী চলে এসেছেন 6 নাম্বার আকাশে যখন আসলেন। বলেন কয় নাম্বার? 6 নাম্বার। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত? আমার বনি ইসরাইলের জাতি 400 বছর 500 বছর বাঁচত, 200 250 300 বছর, হ্যাঁ 50 ওয়াক্ত পড়তে পারে না। আপনি আল্লাহর কাছে যান, একটু কমায়া নেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম তো পরামর্শটা ভালোই দিয়েছে, মাঝখানে আল্লাহ তার রাসূল, মাঝখানে একজন উসিলা বানাইলেন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ গায়েব, আল্লাহ গায়েবের মালিক কে? বলেন না গায়েবের মালিক কে? আরে ভবিষ্যতে কিয়ামতের আগে কিয়ামতের পরেও কি হবে আমার আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ জানে সর্বশেষ নামাজ ঠিকবে 5 ওয়াক্ত। তো নবীকে 9 বার না নিয়ে ডাইরেক্ট তো 5 ওয়াক্ত দিলে পারতো, তো নবীরে কেন 9 বার নিল? এই ওয়াজ যদি হুজুরদেরকে ধরেন ভালো করে জড়ায়া ধরেন, হুজুর উত্তরটা দিয়ে যান, দেখবেন জবান দ্বারা একটা কথাও বের হবে না। কথা কোন না কেন ঠিক কিনা? এক ওয়াহাবি আমার প্রশ্ন করেছিল, আমি এই ভাটিয়ারি কিছুদিন আগে ভাটিয়ারি মাহফিলে গিয়েছিলাম, ভাটিয়ারি এই যে ভাটিয়ারি, প্রশ্ন করেছে আমারে, নবী যদি গায়েব জানে উহুদের ময়দানে তিনি গেলেন কেন? উনি তো জানতেন ওনার 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যাবে, রক্তাক্ত হবেন, উনি যাইন নাও কেন গেল? এখন আমি যখন উল্টা প্রশ্ন করলাম, তুমি নবীরে, নবী কিছু না বলার কারণে, নবীর চুপ থাকার কারণে যদি তুমি বলো নবী গায়েব জানে না, তা আমি তোমাকে উল্টা প্রশ্ন করব, নবীর আল্লাহ আমাদের চাইতে তো নবীকে আল্লাহ বেশি ভালোবাসে, তো নবী কেন জিবরাইলকে পাঠায়া বলল না ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু কালকে যুদ্ধে যাবেন না, আপনি রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে, রক্তাক্ত হবেন, আপনি বসে থাকেন, এই কথা জিবরাইল কেন বলল না? আল্লাহ কেন পাঠাইলো না সংবাদ? এটা আমি তোমার কাছে জানতে চাই। এই কথা যখন বললাম, বেচারার চেহারা আর দেশে নাই। কথা কেন কেন ঠিক কি রে? কয় মা আয়েশা সিদ্দিকাকে আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিকরা দুর্নাম রটালো, ওনার চরিত্র খারাপ। 1 মাস পরে ওহী নাজিলের পরে ঘোষণা হলো ওনার চরিত্র ভালো। এখন আমি যদি উল্টা প্রশ্ন করি, আল্লাহর কেন 1 মাস লাগলো ওহী পাঠাইতে? বলেন আমার আল্লাহর কাছে কি অজানা আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সুচরিত্রবান, এটা আল্লাহ তো ভালো জানে। তা আল্লাহ কেন 1 মাস পরে আয়াত নাজিল করলো রে? ওই মোল্লা তোমার কাছে জানতে চাই। তারপরে দেখবেন আওয়াজ বন্ধ। আল্লাহর কেন 1 মাস লাগলো? নাকি আল্লাহর এই ভিজিট করতে হয়েছে, তদন্ত করতে হয়েছে, বান্দা থেকে জানার লাগছে? তাহলে কেন আল্লাহর 1 মাস লাগলো? কথার উত্তর নাই। কথা বলেন না কেন ঠিক কি না? এরপরে 3 নাম্বার ধরবেন, আল্লাহ জানে সর্বশেষ নামাজ ফরজ হবে 5 ওয়াক্ত, তা আমার আল্লাহ কেন ডাইরেক্ট 5 ওয়াক্ত না দিয়ে 50 ওয়াক্ত দিল? নবীকে কেন 9 বার নিল? এটা হুজুরে জিজ্ঞাসা করবেন, দেখবেন হুজুরের মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। কথা বলেন না কেন ঠিক কি না? তাহলে যুক্তির নাম ইসলাম না, কোরআন হাদিসের নাম ইসলাম। কথা কোন না কেন ঠিক কি না? কারণ শয়তান ইমাম ফখরুদ্দিন রাজিরে 99টা দলিল দিছে, যুক্তি 99টা যুক্তি দিছে শয়তান, আল্লাহ একজন নয়। 99টা যুক্তি দিয়েছে শয়তানও, তো যুক্তির নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহর নাম ইসলাম। কথা কর না কেন ঠিক কি না? এবার আসো, আমার নবী 9 বার গেলেন আল্লাহর দরবারে, 9 বারে যাইয়া 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত আনলেন। 5 ওয়াক্ত আনার পরে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কয় ওয়াক্ত দিছে আপনার উম্মতকে? 5 ওয়াক্ত। আবার যান, এই 5 ওয়াক্ত চাইতে আরো 2 ওয়াক্ত কমায় আনেন। আমার নবী বলে, আমার নবী 2টা উত্তর দিয়েছেন। 1 নাম্বার, এবার আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। কেন? আমার আল্লাহ এবার এমন একটা কথা বলেছে যা ইতিপূর্বে বলে নাই। কি বলেছে? আমার আল্লাহ বলেছে, আমার হাবিব আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াব দান করব। এবারে লাস্টে এই কথাটা বলেছে শেষবার। আর আরেকটা হচ্ছে, আমার পক্ষে আর যাওয়া এই জন্য সম্ভব নয়, আমি নিজে লজ্জা অনুভব করছি। একটু জোরে বলেন। 2টা উত্তর দিয়েছিলেন আমার নবী, হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 172। এবার আসেন, তা আল্লাহ তো আলিমুল গায়েব, ভবিষ্যতে কি হবে এটা জানে, তো নবীরে কেন 9 বার নিলেন? এর উত্তর আমরা দিব না, এর উত্তর দিয়েছে ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া 3 নাম্বার খণ্ডে মেরাজের চ্যাপ্টারে মাকাসাদ নাম্বার 5, 10টা মাকাসাদে মাওয়াহিবুল লাদুনিয়া লেখা। তিনি উল্লেখ করেছেন ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি, কয় কি, আমার আল্লাহ একবার তার হাবিবকে সরাসরি দেখে আমার আল্লাহর তৃপ্তি হয় নাই। আমার আল্লাহ চায় নামাজ যদি একবারে আমি কমায় দেই, আমার বন্ধু আর আমার কাছে আসবে না। নামাজ যদি একটু অঙ্কটা বাড়ায় দেই, কমানোর জন্য বারবার আমার হাবিব আমার কাছে আসবে, আর বারবার এই সুযোগে আমার হাবিবকে দিদার হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?